শোকজ ইস্যুতে হুমায়ুনের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার দুপুর 1টা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরের শোকজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হিন্দু ভোটকে পকেটে টানতে হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও তিনি মন্তব্য করেন। তার পাশাপাশি তিনি মন্তব্য করেন, 2024-এর লোকসভা ভোটের আগে হুমায়ুন কবিরের মন্তব্যে শক্তিপুরে দাঙ্গা বেঁধেছিল। সেই সময় হুমায়ুন কবিরকে কেন শোকজ করা হয়নি? তখন অধীর চৌধুরী অর্থাৎ আমাকে হারানোর জন্য বিভাজনের রাজনীতির প্রয়োজন ছিল, তাই হুমায়ুন কবিরকে ব্যবহার করা হয়েছিল। তখন কিন্তু তাকে শোকজ করা হয়নি। এখন তাকে শোকজ করা হচ্ছে, তার কারণ হিন্দু ভোটকে পকেটে টানতেই তাকে শোকজ করা হয়েছে। আর কি জানিয়েছেন তিনি, শুনে নেব তার বক্তব্য। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন হুমায়ুন কবিরও। তিনিও কি বলেছেন তারও বক্তব্য শুনে নেব। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছে 70% মুসলমান 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা 48% বহরমপুর লোকসভায়, অথচ এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, যখন বলেছিল 70% মুসলমান মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। আপনি তো প্রোটেস্ট করেন, আমরা করেছি, সেদিনও করেছি, আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন, এই হুমায়ুন কবিরকে আপনারা বড়ে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন। আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে, তার কারণ কি কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো শোকজের কি কারণে করেছে তার সঠিক কি ডিসিশন হবে সেটাতে কোনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে না। এটা যদি ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না। আজকে হুমায়ুন বলেই শোকজটা খেতে হয়েছে, তাই বলছে। সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো, কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার ওই ইস্যুটা দপে টেকে না।